আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। এই ভিডিওটা আমি কোরবানি ঈদের দিন করে রেখেছিলাম, কিন্তু দেওয়া অনেকদিন পরে ভিডিওটা দিয়েছি। সাময়িক ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো সময় মতো আপলোড দিতে পারিনি। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরু জবাই দেওয়া কিন্তু হয়ে গেছে, আর এখানে কাটাকাটিও চলছে। আর এই ভিডিওটা করেছে আমার হাজব্যান্ড। আমি ওনাকে বলেছি যে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসো, যেহেতু আমার ওখানে যাওয়া পসিবল না, তাই আমার হাজব্যান্ডই ভিডিওটা করেছে। আর এখানে কাটাকাটিও চলছে, আর এখানে কিছু মাংস ভাগাভাগি করে নিচ্ছেন, যেহেতু সবার বাসায় একটু করে পাঠিয়ে দেবেন। কলিজাটা আগে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, তার সাথে কিছু পরিমাণ গোস্ত দেওয়া হয়, যেন সবাই দুপুরবেলা রান্না করে খেতে পারে। যেহেতু বড়ি কাটতে অনেক সময় লেগে যায়, বেলা 12টা বা 11:30 এমন হবে, আমি আসলে টাইমটা দেখি নাই। এমন সময় আমার হাজব্যান্ড আমার জন্য কলিজা আর কিছু পরিমাণ গোস্ত নিয়ে এসেছে। তো আমি কলিজাটাই আগে ভুনা করে নিয়েছি, দুজনে একসাথে খাবো তার জন্য। দুপুরবেলা যেহেতু দুইজনেরই খাওয়া হয় নাই, বেলা 1টার সময় আমাদের গোস্ত কিন্তু বাসায় চলে আসছে। আমাদের গরু জবাই কাটাকাটি সম্পূর্ণ শেষ। যেহেতু আমরা ভাগে কোরবান দিয়েছি, তাই আমাদের একটা লোক এসে আমাদের বাসায় এগুলো দিয়ে গিয়েছে। আর এখানে আমি হাড্ডিগুলো সব একসাথ করে রেখেছি, আর এখানে হচ্ছে গোস্তগুলো সব একসাথ করে রেখেছি। এখানে যাকে যাকে দেওয়ার আমি সেগুলো দেবো, আর বাকিগুলো আমি ফ্রিজে রাখবো। আর রান্না করার জন্য কিছু গোস্ত নিয়েছি, সেগুলো আমার অলরেডি রান্না হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করা হয়নি রান্নাটা, কারণ সবাই মাখিয়ে রান্না করে, তাই আর শেয়ার করলাম না। গোস্ত রান্না শেষ হতে না হতে আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়লাম, কারণ আমি অনেক ক্ষুধার্ত। যেহেতু দুপুরবেলা রুটি খেয়েছি, ভাত খেতে আমি বেশি পছন্দ করি, রুটিটা আমার অত পছন্দ না। যে যাই বলুন, আমার কিন্তু ভাতই মজা লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গোস্তটা কিন্তু অনেক মজা হয়েছে। কোরবানির গোস্ত বলে কথা, এটা কিন্তু এমনিতেই মজা হয়, যে এখানে আল্লাহর রহমত বরকত সবই রয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এটা সাদকা হিসাবে আল্লাহ পাক দিয়েছেন, তাই এটা মজা। এটা ঈদের পরের দিনের সকালের নাস্তা। আমাদের ডিম সিদ্ধ করে নিয়েছি, দেশি মুরগির ডিম, আম কেটে নিয়েছি, আর ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি। কোরবানির গোশত দিয়ে খাবো তার জন্য। আর কোরবানির গোশত দিয়ে ফ্রোজেন পরোটা আমার কিন্তু সেই স্বাদ লাগে। আপনাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।